আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, শিক্ষালয় 2.0 একাডেমিতে স্বাগত। নবম ক্লাসে তোমাদের আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা প্রকৃত উপসেট প্রপার সাবসেট নিয়ে আলোচনা করব। দেখো তো, প্রপার সাবসেট আমরা পূর্বের ক্লাসে সাবসেট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা করোনি সেই ক্লাসটা করে আসবা, তাহলে প্রকৃত উপসেট অথবা প্রপার সাবসেট বুঝতে সহজ হয়ে যাবে। দেখো, প্রপার সাবসেট হচ্ছে এই যে প্রতীক, এটাকে বলা হয় প্রপার সাবসেট। কি বলা হয়? প্রপার সাবসেট। এটাকে কি বলা হয়? প্রপার সাবসেট। চলো আমরা দেখি প্রপার সাবসেটটা কি। কোনো একটি সেট এ এর সব উপাদান যদি আরেকটি সেট বি এর ভেতর থাকে কিন্তু এ ও বি একরকম নয়, অর্থাৎ এ ইকুয়াল নট বি, অর্থাৎ এ ইকুয়াল নট বি, তাহলে এ কে আমরা বি এর প্রকৃত উপসেট বলে থাকবো। আচ্ছা, এবার আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই যে কি বলা হয়েছে। আচ্ছা, কি বলা হয়েছে সেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ধরো, এটাকে আমরা লিখতে পারি এ প্রপার সাবসেট বি। কি বলা হয় এটাকে? এ প্রপার সাবসেট বি। আচ্ছা, তাহলে দেখি আমরা। এখানে বলা হয়েছে যে এ ইকুয়াল টু 1 এবং 2, এটা একটা সেট, এবং বি ইকুয়াল টু 1 2 3, এটাও আরেকটি সেট। তাহলে এ এবং বি দুটি সেট। তাহলে দেখো তো, এ এর ভিতরে 1 এবং 2 এই দুটি উপাদানই এবং বি এর উপাদানের ভিতরে রয়েছে, অর্থাৎ 1 2 বি এর ভিতরে রয়েছে। এখানে দেখো, এ 1 2 উভয়ই বিতে আছে, কিন্তু 3 বিতে অতিরিক্ত আছে, অর্থাৎ এর ভিতরে যে উপাদানগুলো রয়েছে বি এর ভিতরে তা রয়েছে, কিন্তু বিতে 3 অতিরিক্ত রয়েছে। তাহলে আমরা বলতে পারি এ হলো বি এর প্রকৃত উপসেট। এ হলো বি এর প্রকৃত উপসেট, অর্থাৎ যে সেটের কোনো একটি সেট যদি এ এর ভেতর, এখানে এও থাকতে পারে বিও থাকতে পারে, যে কোনো সেট হিসেবে এখানে থাকতে পারে, তাহলে এ হলো একটি সেট, অর্থাৎ এর উপাদান সবগুলো বি এর উপাদানগুলোর ভেতরে যদি থাকে, তাহলে আমরা ধরে নিব এ হচ্ছে বি এর একটি প্রকৃত উপসেট। এ হচ্ছে বি এর একটি প্রকৃত উপসেট। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি 2 টু দি পাওয়ার n যদি n দিয়ে যদি আমরা উপসেট ধরে রাখি, উপসেট যদি হয়ে থাকে, তাহলে প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেট একটি কম হয়ে থাকে, অর্থাৎ উপসেট সংখ্যা যা হবে প্রকৃত উপসেটে ঠিক একটি সংখ্যা কত কম থাকবে। কি বলো তো? উপসেট অর্থাৎ সাবসেট যা থাকবে, সাবসেটে যতটি উপাদান সংখ্যা থাকবে, প্রপার সাবসেটে ঠিক তার একটি সংখ্যা কম থাকবে। কয়টি সংখ্যা কম থাকবে? একটি সংখ্যা কম থাকবে। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? আমরা প্রকৃত উপসেটকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কি বলতে পারি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো প্রকৃত উপসেট। মনে রাখবা, উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে ঠিক তার একটি সংখ্যা কম, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? তো এই পর্যন্ত প্রকৃত উপসেট। নেক্সট উপসেট, প্রকৃত উপসেট, এগুলো নিয়ে আমরা ম্যাথ সলভ করব। আশা করি তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকবে।